আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে আমরা স্টার্ট করব ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের দ্বিতীয় ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি। আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন শুরু করছি ফেসবুক মার্কেটিং কমপ্লিট কোর্সের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, ফেসবুক অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট সেটিং ফুল সিকিউরিটি। অর্থাৎ আমরা যখন ডিজিটাল মার্কেটিং করব, আমরা যেহেতু আমাদের ইন ফিউচারে আমরা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে চাই অথবা ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করব, এই জন্য আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা খুব সিকিউরিটি থাকতে হবে, যেন কেউ হ্যাক না করতে পারে ইন ফিউচারে, আমাদের অ্যাকাউন্টে যেন কোনো সমস্যা না হয়। এজন্য আজকের ক্লাসে আমরা আলোচনা করব ফেসবুক অ্যাকাউন্ট ইম্পর্টেন্ট সেটিং নিয়ে। আমরা বিগত প্রথম ক্লাসে শিখেছিলাম কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। চলুন শুরু করছি। এজন্য আমরা একটি ট্যাব ওপেন করে নিব। এই ওপেন করে নেওয়ার পরে আমরা আমাদের আগের যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম সেটা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখান থেকে আপনারা একদম কর্নারে গিয়ে একটা আইকন দেখতে পাচ্ছেন, এই কর্নারে খেয়াল করেন, এখানে ইওর প্রোফাইল, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচে চলে আসবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন। সেটিং, প্রাইভেসি চেক আপ, এরপরে প্রাইভেসি শর্টকাট, অ্যাক্টিভিটি লক, নিউজ ফিড, ল্যাঙ্গুয়েজ, এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে চলে যাওয়ার পরেই হচ্ছে মূল এই সাইটে, লেফট সাইটে যে অপশনগুলো রয়েছে, এগুলো হচ্ছে আমাদের সেটিংটা ক্লিয়ার করতে হবে, যাতে করে আমাদের ইন ফিউচারে আমাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা না হয়। আর যদি বাইপাস কোনো সমস্যা হয়ে যায় তাহলে আমরা যেন সেটা রিকভার করতে পারি। এই জন্য এই সেটিংগুলো অবশ্যই জানা থাকতে হবে। এখন অনেকেই ভয় পাবেন, এখানে তো সব ইংলিশে, এটা কেমনে আমরা সম্ভব, ইংলিশে কিভাবে বুঝবো? নো প্রবলেম, ইংলিশ অবশ্যই আমরা শিখাবো। আপনারা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবেন এবং আমরা যা বলবো সেগুলো প্র্যাকটিক্যালি করার চেষ্টা করবেন। এতে করে আমাদের স্কিলও ডেভেলপ হবে এবং ইংলিশও ডেভেলপ হয়ে যাবে। আর ইংলিশ এত বেশি লাগে না, কাজের যে ইংলিশগুলো 70% ইংলিশ কাজের মধ্যেই চলে আসে, অর্থাৎ স্কিলের মধ্যে চলে আসে, আর 30% এটা আপনি কানেক্ট করে নিতে পারবেন। আর সেটাও কিভাবে করবেন এটা আমরা বলে দেব। এটার জন্য আমরা হালকা একটা টিপস, খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস আপনাদেরকে বলে দিচ্ছি, সম্পূর্ণ প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছি। এই টিপসটা আবার শুধুমাত্র এই টিপসের উপর নির্ভর করে থাকবেন না, কারণ এই গুগল আমরা ট্রান্সলেট দেখাবো, কিভাবে ট্রান্সলেট করলে আপনি এক্সটেনশন অ্যাড করলে আপনার এখান থেকে টান দিয়ে ধরলে এখান থেকে অর্থ উঠবে। এটার উপর আপনারা কি করবেন না, নির্ভর করবেন না। কারণ আপনি যদি ডিজিটাল মার্কেটার হতে চান, আপনি যদি ফ্রিল্যান্সার হয়ে কাজ করতে চান, ফ্রিল্যান্সিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ শিখতে হবে। আর এটা নো প্রবলেম, এটা ঘাবড়াবেন না। একটা বাচ্চা দুনিয়াতে আসার পরে সে মায়ের পেট থেকেই তার ভাষা শিখে আসে না। আসার পরে সে প্রথমে করতেও পারে না, এরপরে আব্বু, আম্মু, দাদু শুধু শুনতে থাকে 2 বছর পর্যন্ত। আপনারা শুনবেন, ভিডিওগুলো দেখবেন, এরপরে ইনশাল্লাহ একটু প্র্যাকটিস করবেন, একটু ওই বাচ্চাদের মতো করে একটু প্র্যাকটিস করবেন। এই ভাষা শেখা কোনো ব্যাপার না ইনশাল্লাহ, আশা করছি। আপনারা একটু ধৈর্য ধরবেন এবং প্র্যাকটিস করবেন। চলুন শুরু করছি এই টিপসের জন্য আমরা এখানে চলে যাচ্ছি। চলে যাওয়ার পরে আমরা এই ব্রাউজারে আমাদের সেই এক্সটেনশনটা আমরা অ্যাড করে নিয়েছি। সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে চাই তাহলে আমরা এখানে একটি হালকা টাইপ করে নিচ্ছি যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এই দেখেন, এই পাশে আমাদের একটা মোটামুটি ডেফিনিশন চলে এসেছে। এটা যদি আমরা বাংলা জানতে চাই তাহলে আমরা যদি মাউসের লেফট সাইডে ক্লিক করে ড্র্যাগ করি, যেখানে এসে ছেড়ে দেব, আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচে দিয়ে কি হয়ে যাচ্ছে,
বাংলা হয়ে যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং হলো মার্কেটিংয়ের উপাদান যা ইন্টারনেট এবং অনলাইন ব্যবহার করা হয়। এইভাবে আপনি যে কোনো শব্দ, যেই শব্দটার অর্থ বুঝতে পারছেন না, সেই শব্দটার উপর ড্র্যাগ করে সিলেক্ট করলে ব্যাস এই যে অর্থ এখানে চলে আসবে। যেই শব্দটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পদ্ধতিটা, এটা কিভাবে করতে হয়, এটার জন্য আপনাদেরকে অবশ্যই কোথায় যেতে হবে, আপনাদের যেই ব্রাউজারে আপনি অ্যাড করবেন সেই ব্রাউজারে অবশ্যই ইমেইল লগ ইন করা থাকবে। ইমেইল লগ ইন করার পরে এখান থেকে আপনারা লিখবেন গুগল ট্রান্সলেট। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসেছে এক্সটেনশন ক্রোম। এখান থেকে এই যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে ক্রোম ওয়েব স্টোরে যখন চলে যাবেন, এটা আমাদের অ্যাড করা আছে, তো অ্যাড করা আছে এই জন্য বলতেছে রিমুভ। আপনারা যদি রিমুভ করে দিলে রিমুভ হয়ে যাবে, অ্যাড করা আছে। আমরা রিমুভ করে আবারও আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে অ্যাড করতে হয়। আমরা রিমুভ করে দিলাম, এখন আর আমাদের সেটা নাই। সেটা পরীক্ষা করার জন্য যদি আমরা আবারও ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, এখন যদি আমরা ড্র্যাগ করি, দেখেন অর্থটা উঠতেছে না, কারণ আমরা রিমুভ করে দিছি। রিমুভ করে দিলাম আপনাদেরকে আবার দেখানোর জন্য, অ্যাড করার জন্য। এই যে এখানে চলে যাব অ্যাড টু ক্রোম। অ্যাড টু ক্রোমের পরে চেকিং হবে, চেকিংয়ের পরে আবার অ্যাড এক্সটেনশন। অ্যাড এক্সটেনশনে যখন আসবো তখন এখান থেকে সম্পূর্ণ আমরা কি করতে পারবো, ম্যানেজ করতে পারবো। এখানে আমরা চলে যাব এই যে থ্রি ডটে গেলেও হবে, অথবা এখান থেকেও আপনি করতে পারবেন। এখান থেকে এই যে ট্রান্সলেট থেকে আপনারা এখানে চলে যাবেন, এরপরে অপশনে যাবেন। অপশনে গিয়ে এখান থেকে কি করে নেবেন, বাংলা সিলেক্ট করে নেবে। আমরা বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। এরপরে মাঝখানেরটা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ, এখানে ক্লিক করে সেভ করে দেব। সেভ করে দিলেই আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা যদি এখন কোনো কিছু ড্র্যাগ করি তাহলে দেখতে পারবেন যে আমরা আগের মতোই এখানে অর্থ দিবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অর্থ দিচ্ছে। তাহলে আপনারা বুঝতে পারছেন, এভাবে আপনারা এর উপর শুধু নির্ভর করবেন না। প্রাথমিক পর্যায়ে যেখানে না বুঝবেন সেখানে এটা করবেন, পরবর্তীতে আপনারা করতে একটা সময় দেখা যাবে যে এটার আর কোনো দরকার হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের কাজে, সেটিংয়ে চলে যাওয়া। এই যে জেনারেল পরে এখানে নেম আসবে, ইউজার নেম। আপনি ইউজার নেম কী দিতে চাচ্ছেন এখান থেকে এডিট করে নেবেন। ইউজার নেম কী দিতে চাচ্ছেন, এডিট করার পরে এরপরে কন্ট্যাক্ট আপনি দিতে পারেন। এরপরে মেমোরিলাইজেশন সেটিং, অর্থাৎ আপনার নমিনি, এক কথায় এখানে নমিনি কাকে দিতে চাচ্ছেন। আপনার কথার কথা, আপনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটা কে চালাতে পারবে সেই নমিনি আপনারা এখান থেকে এডিট করে দিতে পারেন। এরপরে আইডেন্টিফাই কনফার্মেশন যেটা রয়েছে, এটা এখন আমাদের বর্তমানে লাগবে না। ভবিষ্যতে আমরা যখন আরও অনেক বড় যখন অ্যাড রান করব, আরও বিভিন্ন কিছু করব, তখন আমাদের এখানে আইডেন্টিফাই কনফার্মেশন দিতে হবে। এখানে যদি আমরা ক্লিক করি ভিউয়ে ক্লিক করলে গেট স্টার্ট করলে আপনারা আইডেন্টিফাই কনফার্ম করতে হবে, অর্থাৎ আপনার যে আইডি কার্ড রয়েছে এই আইডি কার্ডের ফটো দিতে হবে, তারা এটা চেক আউট করে করবে। তখন এটা করলে সুবিধা কি, উপকার কি, আপনার নামে যখন আপনার কোনো ভিডিও, আপনার কোনো কথা, আপনার কোনো ইমেজ আপনার নামে কেউ প্রচার করবে, 2 নাম্বারই করতে যাবে, তখন ফেসবুকে এটা কি করবে না, অ্যাক্সেস করবে না, কারণ আপনি আইডেন্টিফাই কনফার্মেশন করেছেন। আশা করি এই জেনারেলে যে সেটিংগুলো আছে সেগুলো বুঝতে পেরেছেন। আমরা খুব তাড়াতাড়ি যাচ্ছি, ভিডিওটা লং হয়ে যাবে। আমরা যদি ডিটেলস আলোচনা করি তাহলে লং হয়ে যাবে। আপনি যেটা বুঝবেন না সেটা শুধু ড্র্যাগ করে ধরে ওই আপনারা যে টিপস দিয়েছি এটা করবেন, ব্যাস আপনারা বুঝে যাবেন। এরপরে দ্বিতীয় সিকিউরিটি অ্যান্ড লগ ইন, এটা খুব হার্ড করতে হবে। এই যে এখানে প্রথম রিকমেন্ডেড যেটা রয়েছে, এটাতে যদি আমরা ভিউ করি তাহলে এখানে আমাদের অনেকগুলো অপশন দেবে, যে রিভিউ ইয়োর পাসওয়ার্ড, টার্ন অন টু ফ্যাক্টর অথেন্টিকেশন, টার্ন অন লগ ইন অ্যালার্টস, এটা অবশ্যই অ্যালার্ট করতে হবে। এখানে পাসওয়ার্ড টিপস দিয়েছে, এগুলো সবগুলো পড়বেন। আর অবশ্যই চেষ্টা করতে হবে, সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, শ্রম দিতে হবে। শ্রম ছাড়া কোনো কিছু হয় না, এমনি কোনো কিছু সম্ভব নয়। আমি যদি সবগুলো ডিসকাস করতে চাই তাহলে এই ভিডিওটা প্রায় 2 ঘন্টা হয়ে যাবে। এই জন্য আপনারা নিজে থেকে এগুলো পড়ে নেবেন। এরপরে নেক্সট করবেন, এখানে গেট স্টার্ট, এখানে অনেকগুলো দিবে, এগুলো আপনারা কি করে নেবেন, ওই হিসেবে সিলেক্ট করে নেবেন। এইভাবে ডান করে দেবেন, ব্যাস ওকে। আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সেটিংয়ে, সিকিউরিটি অ্যান্ড লগ ইন। এরপরে আপনারা যেই ইয়াটা দেখতে পারবেন, হোয়ার ইউ আর লগ ইন,
অর্থাৎ আপনার কোন কোন ডিভাইসে এই ফেসবুকটা লগ ইন রয়েছে সেটা আপনারা দেখতে পারবেন। অনেক সময় দেখা যায় আমাদের কাছে মোবাইল না থাকার কারণে বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে যাই, মোবাইল না থাকার কারণে আরেকজনের মোবাইলে, আরেকজনের ল্যাপটপে, আরেকজনের কম্পিউটারে আমরা কি করে ফেলি, লগ ইন করে ফেলি, তখন সেখান থেকে সে ফায়দা উঠাতে পারে, আপনার কোনো সমস্যা করতে পারে। এই জন্য এটা আপনার অপশন দেওয়া আছে, এখান থেকে আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। এরপর লগ ইন, চেঞ্জ পাসওয়ার্ড, সেভ ইউর লগ ইন ইনফরমেশন, এগুলো আপনারা সেরে নিতে পারবেন। এরপরে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, এটা অবশ্যই আপনারা মাস্ট করে নেবেন। এটা এডিট করে আপনারা এখান থেকে টেক্সট মেসেজ অর্থাৎ হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট, টেক্সট মেসেজ করে দিবেন। টেক্সট মেসেজ অর্থাৎ আপনার কোনো সমস্যা হলে, আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা, কোনো ইনফরমেশন কেউ ট্র্যাক করতে চাইলে, কেউ লগ ইন করতে চাইলে আপনার কাছে অটোমেটিক কি চলে যাবে, SMS চলে যাবে। এরপরে সেটিং আপ এক্সট্রা সিকিউরিটি, এখান থেকে সবগুলো করে নেবেন। এরপরে যে চুজ 3 to 5 ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট ইফ ইউ আর লকড আউট, অর্থাৎ আপনার প্রথম পর্যায়ে যেই বন্ধুগুলো অ্যাড করবেন, অর্থাৎ যাদেরকে আপনি অ্যাড ফ্রেন্ড করবেন তাদেরকে অবশ্যই এরকম বন্ধু করবেন, এরকম বন্ধু অ্যাড করবেন যাদেরকে আপনি চিনেন এবং যাদেরকে আপনি বিশ্বাস করেন। এরকম প্রথমে 2-4 জন রেখে দিবেন, যাতে করে আপনার প্রোফাইলে কোনো সমস্যা হলে তাদের মাধ্যমে আপনি কি করতে পারেন, তাদের সাহায্যে আপনি আবার লগ আউট থেকে লগ ইন করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে অ্যাডভান্স সেটিংয়ে কিছু দেওয়া আছে, এখান থেকে ভিউ করে আপনি সবগুলো দেখে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাব ইউর ফেসবুক ইনফরমেশন। এখান থেকে অ্যাক্সেস ইউর ইনফরমেশন, আপনার ইনফরমেশন আপনি কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। এরপরে ট্রান্সফার আ কপি অফ ইউর ইনফরমেশন, এখান থেকে আপনি আপনার ইনফরমেশনগুলো, আপনার যে ভিডিও, ফটো, এরপর পোস্ট, এগুলো আরেকজনকে কি করতে পারবেন, ট্রান্সফার করতে পারবেন। এখান থেকে যে ভিউয়ে গিয়ে আপনি সবগুলো খেয়াল করবেন। এরপরে ডাউনলোড ইউর ইনফরমেশন, আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আপনি এখান থেকে ইজিলি ডাউনলোড করতে পারবেন। এরপরে অ্যাক্টিভিটি লগ, আপনি কি অ্যাক্টিভিটি করেছেন সেটাও এখান থেকে দেখতে পারবেন। এরপরে ম্যানেজ অফ ফেসবুক অ্যাক্টিভিটি, আপনার যে বিজনেস অর্গানাইজেশন রয়েছে এটা যদি অফ করতে চান তাহলে এখানে গিয়ে আপনি করতে পারবেন। ম্যানেজিং ইউর ইনফরমেশন, এটাও আপনি এখান থেকে করতে পারবেন। আর আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট অথবা ডিলেশন করতে চান তাহলে যে ভিউয়ে গিয়ে এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট করতে পারেন অথবা ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট করতে পারেন, নো প্রবলেম। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে যাচ্ছি প্রাইভেসি। আমি সংক্ষেপে সব কিছু বলে দিচ্ছি। প্রাইভেসি গিয়ে এগুলো আপনারা ম্যানেজ ইউর প্রোফাইল, লার্ন মোর উইথ প্রাইভেসি বেসিক্স, এগুলো ধারণা নিতে পারেন। চেক আ ফিউ ইম্পর্টেন্ট সেটিং ইউর অ্যাক্টিভিটিস, এই যে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, আপনার পোস্ট কারা দেখতে পারবে না দেখতে পারবে। আপনাকে যদি কেউ ট্যাগ করে, অনেক সময় দেখা যায় যে আমাদের প্রোফাইলে অনেকে ট্যাগ করে ফেলে। আমরা চাই যে আমাদের প্রোফাইলটা পরিষ্কার রাখতে, কিন্তু ট্যাগ করার ফলে আরেকজনের পোস্টগুলো আমাদের প্রোফাইলে শো হয়। এটা আপনি কি অ্যাক্সেস দিবেন না দেবেন সম্পূর্ণ আপনার উপরে এখান থেকে ডিফেন্স করবে। এই যে এই ইয়াগুলো আপনি দেখে নেবেন। হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, আপনাকে কি সবাই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে নাকি আপনি নির্দিষ্ট করে দিবেন, এই সবগুলো এখান থেকে এভরিওয়ান, পাবলিক, এরপরে ফ্রেন্ড টু ফ্রেন্ড এগুলো করতে পারবেন। এগুলো সবগুলো আমি যে টিপসটা দিয়েছি আপনি ওই ট্রান্সলেটের মাধ্যমে ড্র্যাগ করে ধরবেন, ব্যাস আপনার এখানে কি চলে আসবে, বাংলা চলে আসবে। এই বাংলা দিয়ে সবগুলো পড়বেন আর ধীরে ধীরে ইংলিশটা আয়ত্ত করার চেষ্টা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ফেস রিকগনিশন, এটা লাগবে না, এটা মনে হয় ফেসবুক কি করে দিচ্ছে, এখান থেকে বাতিল করে দিয়েছে। এরপরে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, এই যে প্রোফাইল আর ট্যাগিং, অর্থাৎ আপনাকে কে ট্যাগ করতে পারবে, আপনার প্রোফাইল কারা দেখতে পারবে, আপনার প্রোফাইল কাদের কাছে দেখাতে চাচ্ছেন, ট্যাগ আপনাকে যে ট্যাগ করবে এই ট্যাগটা ফ্রেন্ডস অফ ফ্রেন্ড নাকি কাদের মধ্যে লিমিট করতে চাচ্ছেন, এই ব্যাপারগুলো এখানে আছে, আপনারা দেখে নেবেন। এরপরে পাবলিক পোস্টেও আপনি এই যে হু ক্যান কমেন্ট অন ইউর পাবলিক পোস্ট, আপনার পোস্টে কারা কমেন্ট করতে পারবে, আপনি কি গেট নোটিফিকেশন ফ্রম পাবলিক, আপনার নোটিফিকেশন কি পাবলিক রাখতে চাচ্ছেন না প্রাইভেট রাখতে চাচ্ছেন, সেটাও এখানে দেওয়া আছে। এরপরে কমেন্ট র্যাঙ্কিং, ইউজার নেম, সবগুলো এখানে দেওয়া আছে। আপনারা খুব ধৈর্য সহকারে একটু সময় নিয়ে এগুলো সেটিং একদম প্রপার ওয়েতে শেষ করে ফেলবেন। এরপরে ব্লকিং যে বিষয়টা আছে, আপনি চাইলে কাউকে ব্লক করতে পারেন, মেসেজ ব্লক করতে পারেন, চাইলে কোনো অ্যাপ ইনভাইট, অনেকেই অ্যাপ ইনভাইট করে, এটাও ব্লক করতে পারেন। ইভেন্ট ইনভাইটেশন ব্লক করতে পারেন, ব্লক অ্যাপস, কোনো অ্যাপসকে ব্লক করতে পারেন, ব্লক পেজেস কোনো পেজকে কি করতে পারেন, ব্লক করতে পারেন। শুধুমাত্র এখানে গিয়ে নাম টাইপ করবেন, টাইপ করে ব্লকে ক্লিক করলে ব্লক হয়ে যাবে। এরপরে লোকেশনটা আপনারা এখান থেকে আপডেট করে দিতে পারেন। ল্যাঙ্গুয়েজ অ্যান্ড
রিজন, এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে পারেন, আমাদের ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই থাকবে। আর স্টোরেজের মধ্যে আপনার এই অ্যালাউ আদার টু শেয়ার ইওর পাবলিক স্টোরেজ টু দেয়ার অন স্টোরি, যে আপনার যে স্টোরি রয়েছে স্টোরিতে কেউ শেয়ার করতে পারবে কি না, আপনার আপনার স্টোরিতে আসবে কি না, এটা নিয়ে অ্যাক্সেস দিবেন কি না দেবেন, এটা নিয়ে এই শেয়ারিং অপশন, এটা আপনারা দেখে নেবেন। এরপরে নোটিফিকেশন অনেক টাইপের আছে, এটা এখান থেকে আপনারা কমেন্ট ট্যাগস একটা একটা করে ঘাটবেন, ঘেটে এখান থেকে পুশ করবেন না ইমেল করবেন না এসএমএস করবেন, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। এরপর আমরা চলে যাচ্ছি মোবাইলে গিয়ে এখান থেকে টেক্সট মেসেজিং, এই মোবাইল নাম্বার কি করে দিতে পারেন, চেঞ্জ করে দিতে পারেন, অথবা আপনি অন্য কোনো কিছু করতে পারেন, অ্যাড অ্যানাদার মোবাইল ফোন নম্বর, অন্য একটা ফোন নম্বরও এখানে দিতে পারেন। এরপরে অ্যাপস অ্যান্ড ওয়েবসাইট, এটা এত গুরুত্বপূর্ণ না। এরপরে গেমসটা আমরা গেমসে কোনো কিছু করব না, কারণ গেমস আমরা খেলবো না, গেমস খেলা একদম নিষিদ্ধ, গেমস খেলার দরকার নেই। এরপর বিজনেস ইন্টিগ্রেশন, যেহেতু আমরা এখনো বিজনেসে পা দেইনি, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব না। এরপর যেটা রয়েছে অ্যাড পেমেন্ট, ফেসবুক পে, এই তিনটা বিষয় এখনই যাবেন না, কারণ আপনার নতুন যখন ফেসবুক প্রোফাইলটা ক্রিয়েট করেন তখনই এই বিষয়গুলোতে না যাওয়া উচিত। কেননা অনেকেই দেখা যায় যে নতুন অ্যাকাউন্ট করেই অ্যাড রান করতে গেলেই সব কিছু কী করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়, আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে যেতে পারে, রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। এই জন্য এই অ্যাডস প্রথম 20 থেকে 25 দিন অথবা 1 মাস অ্যাডস রান করা যাবে না। একদম আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে প্রপার ওয়েতে সেটিং করতে হবে, এরপরে আপডেট করতে হবে, সব কিছু করার পরে তারপরে অ্যাডস আমরা রান করতে পারবো। আর কিভাবে অ্যাড রান করতে হয়, কিভাবে অ্যাড দেখাবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে সাপোর্ট ইনবক্সে যাবেন, এখান থেকে সাপোর্ট, আপনার কোনো সমস্যা হলে, আপনার প্রোফাইলে কোনো সমস্যা হলে এখান থেকে সাপোর্ট নিতে পারেন, সরাসরি তাদের সাথে কথা বলতে পারেন অথবা রিপোর্ট দিতে পারেন, ইত্যাদি করতে পারেন। এরপরে ভিডিওসে ক্লিক করলে আপনারা এখান থেকে ভিডিও কোয়ালিটি, আপনারা অনেকেই দেখতে পান যে ফেসবুকে ভিডিও পাবলিশ হয়, এই ভিডিও কোয়ালিটি কি হবে না হবে এগুলো এখান থেকে যে ডিফল্ট দেওয়া আছে এইচডি করতে পারেন, এইচডি ইফ অ্যাভেলেবল, এখান থেকে সব অন অফ করে নিতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এই ফুল ডিটেলসটা আপনারা প্র্যাকটিক্যালি করবেন, সবগুলো করবেন, কেননা এই সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ইন ফিউচারে যদি আপনার প্রোফাইলটা র্যাঙ্কে আনতে চান, আপনার প্রোফাইলটা যদি হ্যাক না হওয়ার জন্য আপনি যদি চেষ্টা করেন, অর্থাৎ ইন ফিউচারে আপনার প্রোফাইলটা খুব ভালো মানের, কেউ হ্যাক করতে পারে না, এরকম যদি করতে চান, তাহলে এই সেটিংগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। এখান থেকে যাবেন, গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এরপরে সেটিংসে গিয়ে একটা একটা করে সবগুলো আপনারা চেক আউট করবেন, কোনটাতে কি আছে না আছে সবগুলো দেখবেন। দেখার পরে যেটা আপনি অ্যাক্সেস দেওয়ার দরকার অ্যাক্সেস দিবেন, যেটা অ্যাক্সেস দেওয়ার দরকার নেই সেটা অ্যাক্সেস দিবেন না। আশা করি বুঝতে পেরেছেন। আর যেখানে কোনো ইংলিশ বুঝবেন না, সেখানে ওই যেই টিপস দিয়েছি ওই টিপসটা ফলো করবেন, তাহলেই আপনারা এই কার্যত এই বিষয়গুলো শেষ করতে পারবেন। সো অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটি, দ্বিতীয় ক্লাস, আজকের ক্লাস এখানেই রাখছি, এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।